এমন কি লাগায় আমার শাশুড়ি যার জন্য সব সাদা চুল কালো হয়ে যাচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির সেই সিক্রেট রেমেডি, যেটা ইউজ করে সব সাদা চুল কালো হয়ে যাবে। তার সাথে যদি চুল প্রচণ্ড ঝরে পড়ে গেছে, স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে, টাক পড়ে গেছে, সেখানেও নতুন চুল গজাতে শুরু করবে, চুল ঘন হবে, মসৃণ হবে, তার সাথে সাথে চুলটা কালো হবে। এই রেমেডির সবচেয়ে বড় কথা হলো ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে। আর রেমেডির কোনো সাইড ইফেক্ট নেই, একদম বিনা পয়সায় বিনা খরচে তুমি এই রেমেডি বানিয়ে ফেলতে পারবে। তোমার স্ক্যাল্প যদি ফাঁকা হয়ে যায় বা চুলটা খুব রুক্ষ হয়ে গেছে বা চুলটা তোমার সাদা হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমার চুলকে ঘন করবে, মসৃণ করবে। এর জন্য ভিডিওটা পুরোটা ওয়াচ করো বন্ধুরা। এর জন্য প্রথম উপাদান হলো কেশতী পাতা বা ভিঙ্গরাজ পাতা। আয়ুর্বেদে ভিঙ্গরাজকে কেশরাজও বলা হয়ে থাকে। এই যে ছোট ছোট ফুলওয়ালা এরকম পাতা জলজ জায়গায় হয়ে থাকে, সাধারণত পুকুর বা ভেজা জায়গায় এই বর্ষার সময় প্রচুর পরিমাণে এই পাতা তুমি আশেপাশে খুঁজলেই পেয়ে যাবে। এই পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং অ্যালকালয়েড থাকে। এগুলো মাথার ত্বকে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে আমাদের নতুন চুল সক্রিয় হতে থাকে, আমাদের চুলের গোড়াগুলো সক্রিয় হতে থাকে, আর আমাদের নতুন চুল গজাতে সরাসরি এগুলো সাহায্য করে। পাতাগুলো আমি এনে ভালো করে ধুয়ে নেবে। পাতাতে কিন্তু প্রচুর নোংরা থাকে, তো এই পাতাগুলোকে তুমি ভালো করে ধুয়ে নাও। ভিঙ্গরাজে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক রঞ্জন গুণ থাকে, যেটা চুলে মেলানিন উৎপাদন বজায় রাখতে সাহায্য করে। আর মেলানিন হলো সেই উপাদান আমাদের চুলকে কালো রং করতে দায়ী। এরপর আমি নিয়ে নিচ্ছি কিছু জবা ফুল। জবা ফুলের এই যে পেছনে যে বৃন্তটা, এটাকে ফেলে দেবে, আর সামনের মঞ্জুরিটা ফেলে দেবে। জবা ফুলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের হেয়ার ফলিকেলসকে উদ্দীপিত করে আর আমাদের নতুন চুল গজাতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আমাদের চুলকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়, চুলকে রেশমের মতো মোলায়েম করতেও হেল্প করে। যে তোমরা এত দামি দামি হেয়ার স্পা করো, জবা ফুল আর জবা ফুলের পাতা যদি বেটে চুলে লাগাও, তুমি হেয়ার স্পা করাও ভুলে যাবে। এই দুটো উপাদানকে, ভিঙ্গরাজ আর জবা ফুলকে বা কেশতী পাতা যেটাকে বলা হয়, আমরা বাংলা ভাষায় যে কেশতী পাতা বলি, এই দুটোকে অল্প জল দিয়ে তুমি বেটে নাও। দেখো একবার আমি পাতাটাকে বেটে নিয়েছি, আমি অন্য কিচ্ছু দিইনি এর মধ্যে। এই পাতা আর এই ফুল দুটো মিলিয়ে একদম প্রথমবারই কিন্তু কালো হয়ে গেছে, একদম কালো রঙে, ডার্ক কালো রঙে এসছে। এই অবস্থায় তুমি যদি এই পাতা আর কখনোই চুল সাদা হবে না, চুল কিন্তু এটার থেকে তোমার চুল সবসময় কালো থাকবে। অল্প বয়সে যাদের চুল পেকে যায় তারা কিন্তু এই রেমেডিকে অবশ্যই ইউজ করো। যা ছোট ছোট বাচ্চাদের মাথায়, আমার মেয়ের বয়স 8 বছর, আমি কিন্তু চেষ্টা করি অন্তত মাসে 2 বার এই হেয়ার প্যাককে লাগানোর। এতে ওর চুলটাও কিন্তু, অনেক বাচ্চার চুল লাল লাল হয়ে যায়, লাল লাল আর হবে না, সেটা কিন্তু কালো হয়ে যাবে। তো তুমি এইভাবে ইউজ করতে পারো। আর যারা পার্মানেন্টলি একটা প্রথম ইউজেই একটা রেজাল্ট পেতে চাও, তারা 1 চামচ এর মধ্যে কালো জিরে গুঁড়ো দিয়ে দাও, তারপরে দিয়ে দাও ইন্ডিগো পাউডারের গুঁড়ো 1 চামচ। যদি ইন্ডিগো পাউডার না থাকে তাহলে হেনা পাউডার গুঁড়ো দিয়ে দিও। ইন্ডিগো পাউডার প্রথম ইউজেই কিন্তু তোমার চুলকে কালো করে দেবে। ইন্ডিগো হলো আমাদের চুলকে কালো করার সবচেয়ে ন্যাচারাল আর সেফ উপায়। এই পুরো উপাদানগুলো, 4টে উপাদানকে একসাথে মিক্স করে নাও, যদি প্রয়োজন পড়ে আরেকটু জল দিয়ে মিশিয়ে নাও। এই হেয়ার প্যাককে তুমি চুলে লাগিয়ে রাখো, অন্তত 2 ঘন্টা লাগিয়ে রাখো। ইন্ডিগো একটু কাঁচা ধরনের রং, তার জন্য একটু টাইম নেয়, তার জন্য তুমি 2 ঘন্টা লাগিয়ে রাখো। হেনা লাগালেও কিন্তু 2 ঘন্টা লাগিয়ে রেখো, তারপরে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে কিন্তু চুলটাকে ধুয়ে ফেলবে। পরে 2 দিন বাদে তুমি চুলকে ভালো করে তেল দেবে, যদি পারো তো সর্ষের তেল স্ক্যাল্পে দিও, ভালো করে ম্যাসাজ করো, তারপরে চুলটাকে শ্যাম্পু করো। এতে তুমি প্রত্যেক সপ্তাহে এই রেমেডিকে ট্রাই করো। যাদের চুল পেকে যাওয়ার সমস্যা নেই, তারা ওই ফুল আর পাতাকে বেটেই লাগাতে পারো। আর যাদের
যাদের চুল পেকে যাওয়ার সমস্যা তারা এই যে লাস্টে যে দুটো গুঁড়ো দিলাম সেই গুঁড়োগুলোকে মিশিয়ে নিও। এতে চুলও নতুন গজাবে, চুল তোমার কালো থাকবে, চুল পাকার সমস্যা তোমার এ জীবনের মতো শেষ হয়ে যাবে যদি ভিঙ্গরাজকে তুমি তোমার চুলের যদি সাথী বানিয়ে নাও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোন শহর থেকে আমাকে দেখছো। তোমাদের কমেন্ট পেলে আমারও মনে অনেক সাহস আসে, নতুন ভিডিও বানানোর প্রেরণা আসে। তো আজকের মতো এই পর্যন্ত, বাই।